হ্যালো বন্ধুরা, আরও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে স্টার্ট করছি। তো আজকের ব্লগটা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কী নিয়ে আলোচনা করব। আমার বেবির এখন এজ 9 মান্থ প্লাস, আর এই যে ভিডিওটা দেখছো তখনও 8 মান্থ প্লাস। তো 1 মাস আগের ভিডিওটা আমি একটু শ্যুট করে রেখেছিলাম। এরকম অনেক ছোট ছোট ভিডিও শ্যুট করেই এই শ্যুটটা করেই আর এই ভিডিওটা বানাচ্ছি। কারণ কি, তোমাদের সাথে আজকে শেয়ার করব ওকে আমি কিভাবে সলিড ফুডগুলো স্টার্ট করেছিলাম আর কিভাবে খাওয়াতাম আর কি খাওয়াতাম। সব তো একসঙ্গে একই দিনে দেখানো যায় না, কারণ একদিনে তো সব কিছু বাচ্চাকে খাওয়ানো সম্ভব নয়। তাই জন্যই আমি ছোট ছোট করে ক্লিপ তুলে নিখে একটা গোটা ভিডিও বানিয়েছি। তো দেখো, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার বেবি কিন্তু প্রিম্যাচিওর ছিল, খুবই কম ওয়েট হয়েছিল, আর অনেকই কম ওয়েট হয়েছিল। আর এছাড়া ও মান্থের আগেও হয়ে গেছিলো, আমাকে সি সেকশন করে ওকে আনতে হয়েছিল আর কি। তো যাই হোক, দেখো এখানে আমার বেবি সকালবেলা যে খাবারগুলো খাচ্ছে সেগুলোই আমি তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করছি, আর লাঞ্চেরও কয়েকটা আইডিয়া শেয়ার করব। আমি রিশাকে কিন্তু ওই 6 মান্থসের একদম শুরুতে এক সপ্তাহ আগেই আমি স্টার্ট করে দিয়েছিলাম। ডক্টর বলেছিল 6 মান্থ থেকে, তো আমি অল্প অল্প একটা দুটো ভাত দিতে ওকে স্টার্ট করে দিয়েছিলাম। সেদিন মনে আছে, লক্ষ্মী পুজোর দিন ছিল, ফার্স্ট যেদিনকে ওকে আমি সলিড খাওয়াই। ওই দিনকে আমি ওর জন্য আলাদা করে খিচুড়ি বানিয়েছিলাম, কিন্তু সাধারণত ওর জন্য আমি আলাদা করে এখন আর কোনোদিনই বানাই না, প্রথম থেকেই বানাইনি। ওই প্রথম দিনটা স্টার্ট করার জন্য একটা ভয় কাজ করছিল, তাই জন্য একটা খিচুড়ি ওর জন্য আলাদা করে বানিয়েছিলাম। তো প্রথম থেকেই ওর জন্য আমি দেখো এরকম ব্রেকফাস্টে না আপেল সেদ্ধ, বিট সেদ্ধ, গাজর সেদ্ধ এরকম দিতাম। ডক্টর আমাকে ওর যে পিডিয়াট্রিশিয়ান, সে বলেছিল যে আপনি 4 বেলায় স্টার্ট করে দেবেন খাবার প্রথম থেকে, কারণ ও তো পেট ভরার মতো খাবে না। আপনি চেষ্টা করে যাবেন, তাহলে ও বুঝতে পারবে যে আমাকে 4 বেলায় সলিড ফুড খেতে হবে। তো এরকম ওনার বক্তব্য ছিল। তো আমি প্রথমে 4 বার স্টার্ট করতে গিয়েছিলাম, কিন্তু ও পারছিল না নিতে। তো আমি দুবারেই কনভার্ট করেছিলাম। বেশ 1 মাস মতো, অলমোস্ট 1 মাস মতো আমি দুবার করে দিতাম। ব্রেকফাস্ট আর লাঞ্চটা দিতাম। রাত্রেবেলাটা চেষ্টা করেছিলাম দেওয়ার প্রথম 1-2 দিন, তারপরে ও পারছিল না খেতে, চাইছিল না, দুধ খেতে চাইছিল। তো ওই জন্য আমি ব্রেস্ট ফিড করেই ওকে ঘুম পাড়িয়ে দিতাম। তো সকালবেলা দেখো এরকম তোমরা চাইলে আপেল সেদ্ধ করে দিতে পারো, বাট আপেলটাকে না প্রেশার কুকারে ডবল বয়লারে সিদ্ধ করবে। এরকম অনেক ভিডিও পেয়ে যাবে তোমরা ইউটিউবে কিভাবে আপেলটা সিদ্ধ করতে হয়। তাও আমি বলে দিচ্ছি আমি কিভাবে করি। একটা ছোট্ট বাটির মধ্যে একদম নামমাত্র জল নেবে, নিয়ে আপেলগুলোকে টুকরো টুকরো করে, বেশি বড় করে টুকরো করলেও চলবে, দিয়ে আর একদম অল্প করে বাটির নিচে জল দিয়ে প্রেশার কুকারে ওটাকে একটা সিটি দিয়ে নেবে। দেখবে আপেলটা ভালো সুসেদ্ধ হয়ে যাবে। ওটাকে চামচের দ্বারা পেস্ট করে নেবে, তো বা হাত দিয়েও পেস্ট করতে পারো। আরও একটা কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু রিশাকে কখনোই শুরু থেকে, ডে 1 থেকে কখনো আমি ওকে ব্লেন্ডার বা ছাঁকনিতে পেস্ট করে কোনো খাবার খাওয়াইনি। তার কারণ এটা আমার মার সাজেশন, কোনো পিডিয়াট্রিশিয়ানের নয়। ওর ডক্টর কিন্তু বলেছিল ছাঁকনিতে ছেঁকে খাওয়াতে। আমি প্রথম থেকেই খাওয়াইনি, কারণ আমার মা আমাদের 2 বোনকে যেভাবে বড় করেছে, আর এছাড়াও আমার ঠাকুমারাও যেভাবে আমার বাবা মাদের বড় করেছে, তো ওনারা কখনোই ছাঁকনি ব্যবহার করতেন না, বা ব্লেন্ডার বা এইসব কিছু করে খাওয়াতেন না। হাতে যতটুকু পেস্ট করা যায় সুসেদ্ধ করার পরে সেটাই খাওয়ানো ভালো বাচ্চাদেরকে। কারণ কি, দেখো এই যে আমি আরেকটা ভিডিও শ্যুট করে রেখেছি, এটা হচ্ছে ওর আরেকটা দিনের ভিডিও সকালবেলার, যেদিনকে ওকে আমি প্রথম বিট সেদ্ধ খাওয়াচ্ছিলাম। আর এর আগেরটা দেখলে ওইটা হচ্ছে ও প্রথম যেদিনকে আপেল সেদ্ধ খায়। তো প্রথম দিন ওকে আপেল সেদ্ধটা কিন্তু আমি এমনিই দিয়েছিলাম, কোনো ন্যানপ্রো বা কিছু দিয়ে দিইনি। আর এখানে দেখছি ও প্রথম দিন কিন্তু বিটটা বেশ ভালোই এনজয় করছে। আমি কিন্তু বেশ ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম যে আমার বেবি হয়তো বিটটা ভালো লাগবে না এরকম সিদ্ধ অবস্থায়। আমি কিন্তু খুব বিট ভালোবাসি। আমি ভেবেছিলাম তাও যে ওর যদি না ভালো লাগে, ওর বাবার ভালো লাগে না এসব অতটা, তো ওই জন্য ওর নাও ভালো লাগতে পারে এরকম ভেবেছিলাম। কিন্তু তারপর দেখলাম ওর বেশ ভালোই লেগেছে। তো মাঝে মাঝে আমি বিটও দিতাম। আর আরেকটা কথা বলি, বেবিদেরকে না ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেবেন, ডেলি একই খাবার দেবেন না। কারণ আমরা মানুষরা কি প্রত্যেক দিন এরকম, বড় মানুষরা কি খেতে ভালোবাসি একই একই ব্রেকফাস্ট, একই একই লাঞ্চ, ডিনার এরকম ভালোবাসি? আমরা সকালে যেটা খাই রাত্রে আর সেটা খেতে চাই না। তো বেবিদেরকেও তাই করবেন, যে সিরিয়ালটা সকালে দেবেন সেটা রাত্রে দেবেন না।
হ্যাঁ, সেরেল্যাকের কথা বলছিলাম, যেটা বলতে গিয়ে বললাম সেরেল্যাক দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট প্যাকেট ফুডটা যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। সারাদিনে 1 থেকে 2 বার ঠিক আছে, কোনো দিন 2 বার হয়ে গেল তাও ঠিক আছে, কিন্তু ঘরে থাকলে চেষ্টা করবেন যে একবারই দেওয়ার। আমরা যখন বাইরে যাই তখন বেবিকে আমি অনেক সময় 2 বার দিই। আর না হলে আর একটা কাজ করতে পারেন, হোমমেড সেরেল্যাক ঘরে বানিয়ে রাখতে পারেন। এর রেসিপি আপনি ইউটিউবে অনেক চ্যানেলেই পেয়ে যাবেন। এছাড়াও আমি অনেক ধরনের হোমমেড সেরেল্যাক বানিয়ে রাখি, আপনারা যদি চান আমি সেটা শেয়ার করতে পারি। আর এছাড়া দেখো, আমি খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমার বেবিকে কিন্তু আমি একটু প্লে টাইমের মতো কিছু খেলনা টেলনা দিয়ে ওকে বিজি করে রাখি। ততক্ষণ আমি কিছু একটা কাজ টাজ করে নিই বা আমি খেয়ে নিই সকালবেলা ওকে খাওয়ানোর পরে। তো দেখো, ও এখানে খেলতে থাকুক আর আমি ততক্ষণ আমার কাজ করে নিই। তো এরকমই রুটিন থাকে ওর একটা। তো তারপরে তো ওকে আমি লাঞ্চ করানোর আগে একবার স্নান করানোর পরে ও একটু ঘুমিয়ে পড়ে, ব্রেস্টফিডও করে তারপরে ঘুমিয়ে পড়ে। তো তোমরা ভেবো না যে 6 মান্থস হয়ে যাওয়ার পরে ওকে আমি সলিড ফুড স্টার্ট করে দিয়েছি 4 বার আর ওকে আমি ব্রেস্টফিড করাই না, এটা কিন্তু নয়। রিশা কিন্তু সারাদিনে 8 থেকে 9 বার অন্তত ব্রেস্টফিড করে। তো ওর ইচ্ছা মতো ও যখন কোনো দিন বেশি খায়, কোনো দিন একটু কম খায়, সেরকম অনুযায়ী ও করে। তো ওর অনুযায়ী আমি ছেড়ে দিই সেই জিনিসটা। আর এটা দেখো আরেকদিন সকালবেলার ভিডিও, সেদিনকে আমি ওকে সকালবেলা তুলেছিলাম, খুবই ঠান্ডা ছিল সেদিনকে, তোমরা জানো কলকাতায় মাঝখানে খুবই ঠান্ডা পড়েছিল। তো সেদিনকে ওকে আমি এরকম কম্বলে মুড়ি দিয়েই ওকে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। কারণ কি, সকালবেলা বেবিরা উঠেই মাত্র তো ওদের মুড ভালো থাকে না, খাট থেকে তুলে নিয়ে গেলে হয়তো কান্না করবে, কিন্তু টাচউড আমার বেবি কিন্তু এরকম অত কান্না করে না। তো দেখো, আর একদিন সেদিনকে যেদিনকে সকালবেলা, ওই দিনকে আমিও একটু লেট উঠেছিলাম, অনেক ঠান্ডা ছিল বলে, ওই জন্য আমি কিছু বানাতে পারিনি বলে ওর জন্য স্যারেল্যাক করেছিলাম। তোমরা চাইলে আরও একটা অপশান আমি তোমাদের বলে দিতে পারি। হোমমেড স্যারেল্যাক হিসাবে খুব একটা খরচা সাপেক্ষও নয় আর খুব একটা সময় সাপেক্ষও নয় বানানোর জন্য। তোমরা চাইলে কেলগস গুঁড়ো করে রাখতে পারো, মানে যেগুলো সিরিয়ালস বলে সেগুলোকে করতে পারো, বা ওটস গুঁড়ো করে রাখতে পারো, বা আমি যেটা করি আরেকটা, মাখানা একটু রোস্ট করে মাখানাটাকে গুঁড়ো করে রাখতে পারো। এরকম অনেক ধরনেরই তোমরা এগুলোকে সকালেও দিতে পারো আর বিকেলেও দিতে পারো একবার করে স্ন্যাক্স হিসাবে। এছাড়া তোমরা এগুলো 7th মান্থ অবধি খাওয়ানোর পরে তোমরা ফিঙ্গার ফুড হিসাবে কিছু দিতে পারো ওর সঙ্গে। যেরকম ধরো কোনো একটা ফল, যেরকম কলা, ওকে একটু হাতের মধ্যে কেটে দিতে পারো, বা এছাড়া পেঁপে দিতে পারো। তো আমার রিশা কিন্তু স্যারেল্যাক খুব একটা পছন্দ করে না, যে তুলনায় বাইরের খাবার পছন্দ করে, ও কিন্তু স্যারেল্যাক খুব একটা পছন্দ করে না। প্রথম 2-3 মাস একটু বেবিদের পিছনে খাটতে হয়, তো তারপরে ওরা না বাইরের খাবারটায় অভ্যস্ত হয়ে যায়, তখন আর তোমাকে আর অত খাটতে হবে না যে কেন খাচ্ছে না, এত চিন্তা করার কিছু নেই। আর প্রথম থেকেই ভাববে না যে বেবি কেন এটা খেয়ে পেট ভরাচ্ছে না, ওদের কিন্তু পেট ভরানোটা আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব হচ্ছে প্রথম 2-3 মাস ওদেরকে বিভিন্ন ধরনের খাবার ইন্ট্রোডিউস করি, ওদের টেস্টটাকে ডেভেলপ করা। তো প্রথমেই ভাবতে থাকবে না যে বাচ্চা কেন খেয়ে পেট ভরাচ্ছে না, ও ব্রেস্ট ফিডই করে যাচ্ছে, সলিড ফুড ইন্টারেস্টেড না। ইন্টারেস্ট আনার জন্য আপনাকে কিছু মানে ট্রিক্স জানতে হবে, যে বিভিন্ন ধরনের খাবার দিয়ে ওকে ভুলিয়ে খাওয়ানোর চেষ্টা করতে হবে। আর কখনোই মোবাইল বা টিভি দেখিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন না, তাহলে ওদের খাবারের ইন্টারেস্টটা চলে যাবে, ওই দিকেই মনটা চলে যাবে। আমি আমার বেবিকে কখনো ফার্স্ট ডে থেকে মোবাইল বা টিভি দেখিয়ে বা কোনো রকম এরকম গ্যাজেট দিয়ে বা কিছু খেলনা দিয়ে আপনি করতে পারেন, অন্যরকম কোনো গ্যাজেট দিয়ে আপনি এঙ্গেজ করবেন না, তাহলে ও নেক্সট টাইম আর খাবারটা খাবে না, ওই গ্যাজেটটার দিকেই মন থাকবে। তো দেখুন, রিশা কিন্তু খেতে খেতে পুরো মেখে ফেলেছে, মানে স্যারেল্যাক খাওয়াতে গেলে মেয়েকে একটু এরকম কষ্ট করতে হয়। এখন যদিও রাইস স্যারেল্যাকটা ভালোই খায়, রাইস ভেজিটেবল, যেটা এখন 9th মান্থ, তো 8 মান্থ পর থেকে ওটা খাওয়ানো যায়, ওইটা একমাত্র দেখলাম ও একটু ভালো খায়, এছাড়া বাকিগুলো একদমই খেতে চায় না, মানে পছন্দই করে না। হোমমেডটা তাও খায়, বাইরেরগুলো খায় না। রিশার হাফ কমপ্লিট হয়েছে খাওয়া, আর এই হচ্ছে জামার মুখের অবস্থা, তাই তো, এই হচ্ছে জামার মুখের অবস্থা। রিশা, তুমি কিছু বলতে চাও? কেমন লাগছে তোমার খেতে? ওর কিন্তু আজকে একদম ভালো লাগছে না খেতে, ও খেলায় মত্ত। যাই হোক, এরকম করেই খাওয়াতে হবে। তোমরা কিন্তু জামাই লেগে যাচ্ছে বলে বা ও ফেলে দিচ্ছে বলে বাচ্চা খাওয়াবে না তা কিন্তু নয়, জোর করে খাওয়াবে না, তবে চেষ্টা করবে যাতে ও খায়, এরকম তো একটু আধটু করবে, ওরা তো বাচ্চা না, ফেলবে একটু বেশি, খাবে একটু কম, ওই জন্য বেশি করে গোলা। যাই হোক, এরকম করেই ওকে খাইয়ে দিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নিজে খাওয়ার চেষ্টা করে, জানো তো, চামচটাও ধরে নেয়, কিন্তু ওকে এখনো নিজে দিইনি, পরের মাস থেকে দেবো। ও যেরকম ভাবে পারবে হাতে মেখে মুখে খাবে। আর এটা রিশার কে, জিরাফ। জিরাফ, হ্যাঁ, তোমার জিরাফ বন্ধু, তোমার ফ্রেন্ড। জিরাফ কি তোমার ফ্রেন্ড মাম্মা? বলে আমি খেয়ে নি। হ্যাঁ বন্ধুরা, আমি খেয়ে নিচ্ছি আগে, ঠিক আছে? বলে দাও, সবাইকে বলে দাও। বলবে না? আচ্ছা, বলতে হবে না। তো দেখো, ওর খাওয়া হয়ে গেছে, ওর একটু ঘুমও পেয়ে গেছে, আর এই D3টা ওকে এখন খাইয়ে দেবো। আর ও এখন জলও খাওয়াবো, কারণ সলিড খেলে তো জলটা খেতে হয় পরিমাণ মতো। তো এই বটলে আমি জলটা ওকে খাওয়ানোর সময় অল্প একটু খাইয়েছি, ও খেতে খেতে খায়, আর এখন জলটা ওকে খাইয়ে দেবো। ও জল খেয়ে নেবে, খেয়ে নিয়ে একটু হয়তো ব্রেস্ট ফিড করাতে হবে ওকে। ও ব্রেস্ট ফিড করলে একটু ঘুমিয়ে পড়বে, আর ও ঘুমিয়ে পড়লে তারপর আমি ঘরের কাজ করে নেবো, তাই তো মাম্মা? তাই তো, আমি তখন কাজ করে নেবো, ঠিক আছে? তখন রান্না করে নেবো আমি রিশুর জন্য দুপুরের বেলার রান্না, দুপুরবেলা রিশু যেটা খায়, তাই তো। আর রিশু জিরাফ নিয়ে খেলতে খেলতে, দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ ঠিক আছে, চলো, বলো আমি পরে তোমাদের সাথে দেখা করছি। পাগলি কেমন খেলা করছে রিশু। মাম্মা, মাম্মা, মাম্মা কই? ও বাবা, মিথ্যি হাসি, মিথ্যি হাসি, রিশুর মিথ্যি মিথ্যি হাসি। দেখি, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। মা, পাপা এসছে মাম্মা, পাপা এসছে, তুমি খুশি? খুশি তুমি? বলে 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 বলে, ছোট্ট ছোট্ট মা, আমার ছোট্ট ছোট্ট মা, বাবা কি হাসি, কি হাসি। তুমি ভাতু খাবে না? ভাতুটা কি খাবে বলো তো দেখি? তো দেখলে রিশার সাথে রিশার বাবার বন্ডিংটা। সকালবেলা তো থাকে না ওর বাবা, ঘুম থেকে ওঠে যখন, তো মেয়ে তো একটু বাবাকে খোঁজেই। আর এখানে দেখো, আমি ওর লাঞ্চের প্রিপারেশন করছিলাম একটা দিন। এটা আরেক দিনের একটা ছোট্ট করে শ্যুট করে রাখা। সেদিনকে আমি সেরকম কিছু ওর জন্য বানাতে পারিনি, কারণ আমাদের নোনা মাছ হয়েছিল হয়তো সেদিনকে, তো ওর জন্য একটু ডাল সেদ্ধ করেছিলাম। আর এখানে কুমড়ো যে আমরা উচ্ছে দিয়ে ভেজেছিলাম অল্প তেল দিয়ে, আমরা খুব একটা তেল ইউজ করে খাই না দুজনেই, তো সেই কুমড়োটাকেই ওকে একটুখানি ভাতের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখছো আমি হাত দিয়ে যেভাবে মানে প্রেস করে নিচ্ছি, এইভাবেই ওকে কিন্তু আমি প্রথম থেকে খাইয়েছি। অনেকে হয়তো বলবে খুব মেসি, এরকমভাবে বাচ্চাদেরকে হাত দিয়ে খাওয়াতে নেই। আমি কিন্তু প্রপারলি হাত ভালো করে ধুয়ে নিয়ে বাচ্চাকে খাওয়াই, বা বাচ্চার খাবারটা মাখাই। তো এইভাবেই ওকে আমি খাইয়ে অভ্যস্ত, আর ও এইভাবেই খেতে ভালোবাসে। হ্যাঁ, মাঝে মাঝে আমার ইচ্ছা করে না, তখন আমি একটু পেস্ট করে নিয়ে হাতের মধ্যে, কোনো কিছুতে না, হাতেই পেস্ট করে নিয়ে আমি চামচে করে ওকে খাইয়ে দিই, যেদিন যেরকম মনে হয়। তো দেখো, সেদিনকে ওর বাবার কোল থেকে কিছুতেই নামবে না, ওর বাবাকে কাজেও যেতে দিচ্ছিল না। ঘুমাবে না? উঠে গেছো? আর ঘুমাবে না তুমি? ঘুমাবে না? হয়ে গেছে, ঘুম হয়ে গেছে। আজকে তো ফলের রসটা খেলে না, ঘুমিয়ে থাকলে।
মা টাইমে খাওয়াতে পারেনি মা? হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়েছিলে? ঠিক আছে, কালকে খাবে বেদানার রস, ঠিক আছে? ঘুমিয়ে নাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওঠ, একটুখানি ঘুমিয়ে নাও, আর একটু ঘুমিয়ে নাও। নাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শোবে না? কি কি চাই? লালে, তো দেখো, এটা আরেকটা লাঞ্চের মানে শ্যুট করে রাখা আরও একটা দিনের। তো ওকে কিন্তু আমি 8 মান্থ থেকে মানে ডিম মাছ মানে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার ডক্টর যে পিডিয়াট্রিশিয়ান সে বলেছিল যে 9th মান্থ থেকে দিতে। তোকে আমি 9th মান্থ থেকে রেগুলার দিচ্ছি এখন, কিন্তু মানে 8 মান্থে ওকে আমি সেভাবে দিইনি। একদিন টেস্ট করে দেখেছিলাম যে ও খেতে চাইছে কিনা, আর মাছটা দিয়ে দেখেছিলাম আর ডিমটা দিয়ে দেখেছিলাম যে ওর পছন্দ হচ্ছে কিনা টেস্টটা, আর এছাড়া ওর কোনো অ্যালার্জি আছে কিনা সেটা আমি চেক করার জন্য একবার দিয়ে দেখেছিলাম। আমাদের ডিম হয়েছিল, তো ওকেও আমি আলাদা করে ডিম দিয়েছিলাম। তো দেখলে এখানেও আমি ওর জন্য কিন্তু আলাদা করে কোনো রান্না করিনি। সেদিনকে একটু ঘি, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে ওকে খাইয়েছিলাম, আর ডিম সেদ্ধ দিয়ে। তো ওটাই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর প্রথমে মাখাতে গেলে কি করবে, যে আমরা যে ভাতটা খাই সেই ভাতটাই, যে মানে হাঁড়িতে হোক গামলাতে হোক যেটাতে রান্না করো, সেই ভাতটাকে একদম তলার ভাতটা তুলবে। ওটা যথেষ্ট নরম থাকে বাচ্চাদের খাওয়ার জন্য। তো ওটাই আমি কি করি, তুলে নিয়ে কিছু নুন দিয়ে অল্প ভালো করে চটকে নিই আর কি, ওটাকে মেখে নিতে হয়। তো ওই মাখা হয়ে যাওয়ার পর দেখবে ওটা আর কোনো লাম্পস থাকে না, আর যেইটুকু লাম্পস থাকে ওইটুকু বাচ্চারা মাড়ি দিয়ে চেবালে তাড়াতাড়ি দাঁতটাও ওঠে। আমার বেবির এখন 9th মান্থ, তো ও কিন্তু মোটামুটি চিবাতে পারে মাড়ি দিয়ে, দাঁত নেই। তো আমার বেবিকে দেখছোই, আমি ওরকমভাবেই খাইয়ে অভ্যাস, তো ও ওইভাবেই খায়। আমি জানি না কে কীরকমভাবে খাওয়াও, আমি কোনো ডক্টর নই বা কোনো নিউট্রিশনিস্ট বা পিডিয়াট্রিশিয়ান নই যে আমি যেভাবে বলবো সেভাবেই শুনতে হবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে শেয়ার করছি, তোমরা চাইলে আমার মতো করে করতে পারো। অনেক নিউ মমদের এরকম প্রশ্ন থাকে বা অনেক রকমের প্রবলেম হয়ে থাকে, যে মানে একা থাকে, বুঝতে পারে না কিভাবে করবে। আমিও একা থাকি, আমি অনেকের ব্লগ দেখে বা মার কাছ থেকে ফোন করে বা বড়দের অনেকের সাজেশন নিয়ে এইভাবে খাওয়ানো ওকে স্টার্ট করেছি। তো দেখছোই আমার বেবিকে কিন্তু আমি কোনো মোবাইল বা কিছু দেখে খাওয়াই না। আমাদের ব্যালকনিতে দুপুরবেলা নিয়ে এসে ওকে আমি ওই কাক, পায়রা, চড়াই পাখি এইসব দেখিয়েই আমি কিন্তু ওকে খাওয়াই, আর ও কিন্তু বেশ এনজয় করে। আর আমাদের বারান্দা থেকে যেহেতু ট্রেন দেখা যায় আর প্রচুর গাছ, সামনে মাঠ রয়েছে, সামনে লেক রয়েছে, মানে আমাদের ঘরের পাশেই লেক একদম। তো রেল লাইনের পরেই লেক, আমাদের ঘরের পিছনে হচ্ছে রেল লাইনের পরে লেক। তো ওই জন্য ও এখান থেকে প্রচুর গাছ, পাখি এসব দেখতে পায়, তো ওই জন্য ওর খুব এনজয়ও করে খাওয়ার সময়। এবার জানি সবার বাড়িতে এই এনভায়রনমেন্টটা থাকে না হয়তো, কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে এইগুলো না দিয়ে কোনো খেলনা দিয়ে ওদেরকে মানে এটা করতে পারো আর কি। তো যাই হোক, তো এরকমভাবে রিশাকে আমি খাইয়ে থাকি, ব্যালকনিতে নিয়ে গিয়ে হোক বা ঘুরে ঘুরে কোলে করে নিয়ে। এছাড়াও আমি লাঞ্চের পরে না বেবিকে থার্ড যে খাবারটা দিয়ে থাকি, তোমরা তো দেখলেই ফার্স্টে ওকে ব্রেকফাস্ট দিই, তারপরে ওকে লাঞ্চ করাই। লাঞ্চের পরে যেটা দিই সেটা হচ্ছে যে কোনো রকমের ফল দিই। তো আমার বেবিকে আমি অনেক রকমের ফল দিয়েছি। প্রথম থেকে আমি ওকে একটু মানে স্টার্ট করেছিলাম যেটা বেদানা, কলা বা তোমার মুসুম্বি, কমলা লেবু, এগুলো দিয়ে স্টার্ট করেছিলাম। তারপরে কিছুদিন পরে আমার মার বাড়িতে ওকে আমি রেখে অফিস যাই, তো ওখানেও আতা খেয়েছে, বেশ আতাটাও খুব ভালোবাসে। তো ওই জন্যেই আমি আর একদিন আমার শ্বশুরবাড়ি থেকে আতা দিয়ে গেছিলো 2-3টে, তো ওইগুলোই ওকে আমি খাওয়াচ্ছিলাম। আর ও দেখো ক্যামেরা ধরলে ও বুঝে যায় যে ওকেই শ্যুট করা হচ্ছে। ভীষণ পাকা। এটা কিন্তু তখন রিশা সবে 8 মান্থে পড়েছে, এরকম সময়ের ভিডিও। তো ওকে কিন্তু আতাটা আমি জাস্ট ওই বীজটা ছাড়িয়ে একটুখানি হাতের মধ্যে চেপে ওকে দিলেই কিন্তু ও খেয়ে নিচ্ছিল। আর আতাটা যেহেতু মিষ্টি ছিল, ও ভীষণ ভালোবেসে আতা খেয়েছে। তো
দেখো ও আতাটা কীরমভাবে খাচ্ছে, খুব ভালো লেগেছে কিন্তু ওর আতাটা। তো তোমরাও চেষ্টা করে দেখতে পারো বেবিদেরকে এইরকমভাবে ভাত খাওয়ানোর পরে ফলটা খাওয়ানোর। অনেকেই না ফলটা ওই দুপুরবেলা ভাত খাওয়ানোর আগে খাওয়ায়, বাট আমার হয়তো এটাতেই সুবিধা মনে হয়, কারণ কি ফল সবসময় একটু ভরা পেটে খাওয়ানোই ভালো। তো ভাত খাওয়ার ওই আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর আমি ফলটা খাইয়ে দিই ওকে। এবার সবসময় খাওয়াতে পারি না, তার কারণ ও অনেক সময় ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। আর দুপুরবেলাও কি হয়, ও মানে ব্রেকফাস্ট করার পরে অনেক সময় স্নান টান করে ঘুমিয়ে পড়ে ভাত খাওয়ার আগে, তো তখন খাওয়ানো যায় না। তো 80% টাইম ওকে আমি খাইয়েই দিই, সবসময় খাওয়াই না। আবার অনেক সময় কি হয় দুপুরবেলা খাই, কোনো সময় তো মানে ভাত খাওয়ার পরে খাই। তো দেখো ওকে আমি এরকম গল্প করে কবিতা শুনিয়ে এরকম দোল দোল দিয়ে ওকে কিন্তু আমি বেশ ফলটা খাইয়ে দিচ্ছি, ও কিন্তু বেশ ভালো এনজয় করছে ব্যাপারটা। মাঝে মাঝে রিশাকে এখন আমি হাতেও খেতে দিই। তোমরা চাইলে কিন্তু 6 মান্থস থেকেই স্টার্ট করতে পারো। আমার ঘরে আসলে নিউ শিফট হওয়ার জন্য ঘরের মানে জিনিসপত্র এমনভাবে অগোছালো করা যে ওকে আমি একা হাতে সব কিছু করে উঠতে পারছি না বলে ওকে হাতে তুলে খেতে দিতে আমার একটু দেরি হয়েছে। তো এখন মোটামুটি রিশা হাতের রুটিটা বা কোনো ধরো লম্বা টাইপের কোনো জিনিস যেরকম গাজর বা ধরো তোমার কোনো ফল কলা এগুলো আমি ওকে হাতে দিলে ও একটু আধটু খায়। সবাইকে হাঁ করে দেখি তো, মানে তোমার খেতে গালে জানি কিচ্ছু নেই, ও দেখিয়ে দাও কীভাবে সব হাতে খেয়ে তুলে নিয়েছো খেতে তুমি, হয়, ওটা দেখিয়ে দাও শিখেছে। সবাইকে। ওটাতে আমি ওর good অসুবিধা হয় girl। না। বলো তো রিশা, বলো এরকম আমি টাইপের good অনেক girl। ধরনেরই আইডিয়া আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমার শর্টস, ছোট ভিডিও শর্টস বা ফুল ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো তোমরা চাইলে রিশাকে যদি ডেলি দেখতে চাও, আর এই ভিডিওটা যদি এতক্ষণ দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর লাইক করে দিও। আর আমার রিশার রিলেটেড আর আমার রিলেটেড যদি কোনো রকমের প্রশ্ন বা কিছু থাকে তাহলে তোমরা জানিও। আমার সেকশন ডেলিভারি হয়েছে, তোমাদেরকে আগেই বলেছি, আমার প্রিম্যাচিওর বেবি ছিল। তো অনেক দিনই খুব সাফার করেছিলাম প্রথম মাসটা। তো ডক্টর বলেছিল একটু সাবধানে থাকতে। সেই রিলেটেড যদি তোমাদের কোনো ব্লগ চাই তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এছাড়াও এখন ওর যা এজ আর সেই অনুযায়ী ওর ওয়েটটা কিন্তু ও নর্মাল হয়ে গেছে, তো সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, আরেকটা কথা, যদি তোমরা সলিড ফুড স্টার্ট করো তখন থেকেই ওকে কিন্তু বেশ কোয়ান্টিটিতে তোমাকে জল খাওয়াতে হবে। জল যদি ঠিকঠাক না খায় তাহলে কিন্তু কনস্টিপেশনের একটা প্রবলেম আসে বেবিদের। টাচউড আমার বেবির কিন্তু এরকম কোনো প্রবলেম প্রথম থেকে এখন অবধি হয়নি। তার কারণ কি, আমি প্রথম থেকেই ওকে কিন্তু মানে জলটা রেগুলার যে কোনো খাবার খাওয়ার পরে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পরে পরে অল্প অল্প 1 সিপ 2 সিপ করে ওকে আমি বটলে করে জল ভরে রাখি, খাওয়াতে থাকি। তো এটা দেখো আরেকটা লাঞ্চের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন আমাদের ভেজ ডাল হয়েছিল, মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মুগ ডাল করা হয়েছিল। তো আমি কি করেছিলাম, আমাদের যে ভাতটা হয়েছিল সেই ভাতটাকে ভালো করে প্রেস করে মেখে নিয়ে ওর মধ্যে ওই যে ডালটা আর সবজি দেওয়া ডালটা ওটা আমি তুলে নিয়েছিলাম, ক্যাপসিকাম গাজর বিনস দেওয়া ছিল, তো ওটাই তুলে আমি ভালো করে মাখিয়ে নিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। দেখেছো ব্যালকনিতে বসে আমার মেয়ে কীরকম খাচ্ছে? তো তোমাদের মিষ্টি মেয়েটাকে কেমন লাগছে? আমার মিষ্টি মেয়েটাকে, হ্যাঁ আমার মেয়ের নাম রিশা। যাই হোক, তোমরা রিশাকে যদি পছন্দ করো তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, ব্লগটা শেষ করলাম এখানেই।